বাঙালির একটা খুব সুন্দর অবসর জীবন বা দিন কীরকম হতে পারে, সেটা হচ্ছে এইরকম যে একটু শৃঙ্খলাবদ্ধ বাঙালির কথা বলছি, যারা লেট রাইজার তাদের জন্য এটা নয়। ধরুন আপনি ঘুম থেকে উঠে গেলেন সকাল 6টা থেকে ম্যাক্সিমাম 7টার মধ্যে, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনে অভ্যস্ত হয়ে গেলে সব কিছুই সোজা। উঠে একটু কৃষ্ণের নাম নিয়ে বা শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে উঠলেন এবং ভেবে নিলেন আজকের দিনটা নতুন শুরু হলো, ভগবানের আশীর্বাদ দিয়ে তিনি আছেন সঙ্গে, এটি ভেবে আপনি খুব সুন্দরভাবে দিনটা শুরুর দিকে চললেন। এরপর একটু ফ্রেশ হয়ে নিয়ে আপনি সোজা চলে গেলেন আপনার ঘরের যে ঠাকুর ঘর, সেখানে কাল রাত্রে ভগবানকে যে শয়ন দিয়েছিলেন, সম্ভব হলে একটা ফ্রেশ হওয়ার পর একটা পাট ভাঙা না হলেও খুব সুন্দর একটা কাঁচা পরিচ্ছন্ন পোশাক পরেই ঠাকুরকে শয়ন থেকে তুললেন, বা ঠাকুরকে যে পর্দাটা দিয়ে দিয়েছিলেন সেটি খুললেন, ঠাকুরের শ্রীমুখ দর্শন করলেন, একটু ধূপ ধুনো জ্বালিয়ে ঠাকুর ঘর, নিজের মন এবং সর্বত্র ঘর বাড়ির সবার মনে সেই ভক্তি সুগন্ধের একটা সুন্দর নির্যাস প্রবাহিত করে আপনার দিনটি শুরু হলো। এরপর হতেই পারে একটু চা, জলখাবারে বাঙালি মুড়ি চলতে পারে, একদম পাতি বাঙালি খাবার যেটা মুড়ি, ছানা বা রুটি তরকারি যেরকম আমরা খাই। এইগুলোর পরে ধরুন তারপর আপনি আনন্দবাজার বা বর্তমান নিয়ে বসলেন। একটু খোলা জানলার পাশে চারিদিকে গাছগাছালি, জানলা খুললেই দেখা যাচ্ছে পাখির কলতান, হালকা শীতের আমেজ, গায়ে একটা পাতলা শাল। এর থেকে সুখের বোধহয় বাঙালির আর কিছু হতে পারে না। এবার প্রথম পাতাটি বাদ দিয়ে দ্বিতীয় পাতাটিকে পড়া শুরু করলেন। তার কারণ প্রথম পাতায় আজকাল খবরগুলো অধিকাংশ সময়ই ভালো থাকে না। বুদ্ধিমান বাঙালি অবশ্যই সেটা বোঝে এবং আশা করব তারা সেটা স্কিপ করে যাবে। দ্বিতীয় পেজটি থেকে পড়া শুরু করে আপনি মানসিক দিক থেকেও একটু হালকা হলেন। কিছু ভালো নিউজ নিশ্চয়ই থাকবে, অন্য রকমের নিউজ, সোনার উপর দাম, তারপর প্রকৃতির কতটা শীত পড়বে না পড়বে, সূর্য উদয় সূর্যাস্ত, এইসব দেখে আপনি খবরের কাগজটি পড়া শুরু করলেন। এবং যখন অনেকক্ষণ পড়ার পর উঠবো করছেন, এক ঝলকে না একবার একটু প্রথম পাতাটা দেখেই নিলেন, সেরম না হলে ডিটেল পড়ার দরকার নেই। বুদ্ধিমান বাঙালি। তারপর হয়তো আপনি ফ্রিজটি খুলে এনে রাখা মাছগুলি বার করলেন, সেটা হতে পারে ভেটকি, রুই, কাতলা। তার সাথে যত সবজি আছে, আলু, পেঁপে, ফুলকপি, কড়াইশুঁটি, সব কিছু কাউকে দিয়ে কাটিয়ে বা নিজে কেটে বেশ একটা ফুরফুরে মেজাজ নিয়ে ভাবলেন যে আজকে জিরে আদা বাটা দিয়ে একটা হালকা অথচ সুস্বাদু ঝোল সব সবজি দিয়ে মাছের দুপুরে বানানো হবে। সাথে যদি একটু বেগুন ভাজা বা কিছু থাকে তো কথাই নেই। এইসব দিয়ে আপনার রান্না সম্পন্ন হলো। এবার স্নানের পালা। স্নানটি খুব সুন্দর করে সেরে আপনি ফিরে এসে ভগবানের কাছে আর একবার পুজো আচ্চা থাকলে দিতেই পারেন। খুব সুন্দর করে ভক্তিভরে পুজো আচ্চা সেরে ঠাকুরকে ভোগ দিয়ে আপনি নিজেরও যে আহারাদির দরকার সেটি করে নিলেন এবং অত্যন্ত তৃপ্তিশ্বাসে মাছের ঝোলের আস্বাদ নিতে নিতে আপনি হাতে একটি রবীন্দ্র রচনাবলী বা বঙ্কিম সাহিত্য নিয়ে পড়তে শুরু করলেন। দুপুরের